সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের এখানে এসেছেন। আমরা আজকে এই কক্সবাজারের জজ কোর্টে ন্যায়কেন্দ্র উদ্বোধন করলাম। ন্যায় বিচার প্রার্থী মানুষের একটি অধিকার। বিচার প্রার্থী, প্রত্যেকটা বিচার প্রার্থী তার বিচার পাবেন, এটা বাংলাদেশের সংবিধান গ্যারেন্টি করেছে এবং প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার হচ্ছে ন্যায় বিচার। এখন বিচার প্রার্থী মানুষ যখন এই আদালত অঙ্গনে আসেন, তাদের বসার তেমন কোনো স্থান কখনোই ছিল না। এই প্রথম এই বসার স্থানটির বিষয়ে আমার পূর্বসূরি মাননীয় প্রধান বিচারপতি তিনি চিন্তা করেছেন এবং তার চিন্তাটি তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নথিভুক্ত করেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সারা বাংলাদেশের প্রতিটি আদালতে একটি করে ন্যায়কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রজেক্টটি হাতে নিয়েছেন। তারই ফলশ্রুতিতে আজকে এই কক্সবাজারের ন্যায়কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে। এখানে বিচার প্রার্থী মানুষ বসতে পারবেন। শুধু বিচার প্রার্থী মানুষ বলতে কিন্তু শুধু যে সাক্ষী তা নয়, যে অ্যাকিউজ বেইলে আছেন এটিও সেখানে বসতে পারবেন। এটার ভিতরে দুটি বাথরুম আছে, টয়লেট আছে, একটি স্টোর আছে, একটি মাতৃযুক্ত দান কেন্দ্র আছে, যে মহিলা সাক্ষীরা যারা আছে তাদের দুগ্ধবর্ষ শিশু থাকে, তাদের সেখানে শিশুর অবস্থা আছে, তাদের দুগ্ধদান। এরকম একটি উদ্যোগের জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ, মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমাদের এই প্রজেক্টটি খুব সহজেই তিনি অনুমোদন করেছেন এবং তারই ফলশ্রুতিতে আজকে এই ন্যায়কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে সারা বাংলাদেশে। কক্সবাজারের এই ন্যায়কেন্দ্র প্রতিষ্ঠা আজকে হলো, আপনারা সকলেই তার উপকার ভোগী হবেন আশা করি। এখানে যারা জজশিপে এবং ম্যাজিস্ট্রেটে কাজ করেন তারা আশা করি এই ন্যায়কেন্দ্র প্রতিষ্ঠানটি বা ন্যায়কেন্দ্রের যে ঘরটি আছে সেটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবেন আশা করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।